চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে নাসিমা বেগম নামে এক গৃহবধূ কেন্দ্রে সহিংসভাবে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা লুঙ্গি সহ ঘাতক স্বামী মিজানুর রহমান ভেজুকে আটক করেছে। এলাকাবাসীর অভিযোগ, মাদকাসক্ত স্বামী দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর হঠাৎপাড়া গ্রাম। 11 মার্চ বুধবার সকালে এই জনপদ সাক্ষী হলো এক বীভৎস হত্যাকাণ্ডের। নিজের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে 3 সন্তানের জননী নাসিমা বেগমের ক্ষতবিক্ষত মরদেহ। নিহতের শরীরে ছিল ধারালো অস্ত্রের আঘাত। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। নিহতের স্বজনদের দাবি, মিজানুর রহমান একজন মাদকাসক্ত ব্যক্তি। বিয়ের পর থেকেই নাসিমার ওপর চলত অকথ্য নির্যাতন। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সব সয়ে যেতেন নাসিমা, কিন্তু শেষ রক্ষা হলো না। মারপিট করে, যখন তখনই করে, অত্যাচার করে, কত দিন করে হাসা-কাচাকারি করে। আমি এখন কিছু চাই না, আমি বিয়ে দিয়ে দিচ্ছি, আমি এখন ফাঁসি চাই। আগে থেকে কিছু কর্তব্য জানি, তারপরে আমার বহিনটাকে হাত দিয়ে চলে যেতে চাচ্ছিল, ছাইলার লেগেন যাই ছাইলার। তারপরে ও তো আপনার বিয়ে শাদী করে নিয়ে আপনার তো ডাহড়া আছে, ডাহড়ি করে। বিচার, এটা সঠিক বিচার করতে হবে। একটা মানুষকে অন্যায় ভাবে মারবে, আর বিচার হবে না। স্থানীয়রা বলছেন, ঘাতক মিজানুর আগেও একাধিক বিয়ে করেছেন। নেশার টাকার জন্য বা তুচ্ছ কারণে নাসিমাকে নিয়মিত মারধর করতেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ড দেখে স্তম্ভিত পুরো এলাকা। এই মহিলাটার প্রতি কিন্তু অত্যাচার ভালো করে, মারপিট ভালো করে। এরকম ঘটনাটা যে আমাদের এলাকাতে না হয়, আমরা সেই কারণে তার বিচারটা আমরা চাই। এমন ভাবে যেন বিচার হয়, এই বিচার দেখে যেন সবাই সতর্ক হয়, নারীদের উপর যেন না অত্যাচার করা হয়, হত্যা যেন না করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে। নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। খবর পাই যে একজনকে একটা লাশ পাওয়া গিয়েছে সেপটিক ট্যাঙ্কের মধ্যে মনে হয়। পাওয়ার পরে পুলিশ যায়, ওসি যায়, যাওয়ার পরে ওটা আমরা উদ্ধার করি এবং ওই বাড়িতে আমরা খোঁজ খবর নিয়ে দেখি যে তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। কেউ থাকে, আমরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। তারপরে যে তার রক্তমাখা লুঙ্গি উদ্ধার করি। তার কথাবার্তা সন্দেহজনক হয়, আমরা আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি এবং ওই লাশটা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ঘাতক স্বামীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এক মাদকাসক্ত স্বামীর হাতে প্রাণ গেল এক মায়ের। এখন সুষ্ঠু বিচারের অপেক্ষায় শোকাচ্ছন্ন পরিবার। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।